শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমাদের সুস্বাগতম। আমরা আজকে যে জিনিসটা ডিসকাস করব তার আগে আমরা একটু ইনফরমেশন দেখে নিচ্ছি। তোমরা একটু খেয়াল করো, আমরা এখানে কিছু এক্স বিদ্যালয়, ওয়াই বিদ্যালয়, জেড বিদ্যালয় এদের পিএসসি, জেএসসি এবং এসএসসি রেজাল্টের উপর মানে কতজন এ প্লাস পেয়েছে তার কিছু ইনফরমেশন আছে। আমরা যদি আরও কিছু দেখি, এখানে আমাদের কিছু ডাটা আছে। এটা আমাদের লিখেছি হাবিবুল বাহাসের টেস্ট ক্যারিয়ার ব্যাটিং পারফরমেন্স, কত রান কবে কবে করেছে সেটা আমাদের এখানে দেওয়া আছে। তারপর এখানে কিছু হিস্টোগ্রাম আছে, আয়তলেখ আছে, এখানে আরও কিছু গ্রাফ আছে আর কি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কোন টপিক্সটা ডিসকাস করব আর কি। আমি মোহাম্মদ আব্দুল জলিল আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বই থেকে পরিসংখ্যান অধ্যায় আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের বইয়ে 17 নম্বর অধ্যায় নং 17। আমরা ইতিমধ্যে এর পূর্ববর্তী ক্লাসে পরিসংখ্যান কাকে বলা হয়, কেন্দ্রীয় প্রবণতা কী এ সম্পর্কে আমরা অলরেডি জেনেছি এবং আমরা দেখেছি যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করতে হয়। আমরা আজকে যে ক্লাসটা আছে এই ক্লাসে লার্নিং আউটকাম হবে আর কি। এটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। আমরা জানি যে কেন্দ্রীয় প্রবণতা 3 ধরনের আছে, একটা গাণিতিক গড়, একটা মধ্যক, একটা হলো প্রচুরক। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সংক্ষিপ্ত পদ্ধতির প্রয়োজনীয় ব্যাখ্যা করতে পারবো। সংগঠিত এবং অসংগঠিত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে পারবো, অর্থাৎ অর্গানাইজড অ্যান্ড নন অর্গানাইজড ডেটা থেকে আমরা মিডিয়ান বের করতে পারবো। এটাই হবে আজকে আমাদের লার্নিং আউটকাম। আমরা মধ্যক সম্পর্কে তাহলে একটু জেনে নেই আর কি। মধ্যক কাকে বলা হয় আর কি। কোনো উপাত্ত যদি আমরা ঊর্ধ্বক্রম অনুসারে বা নিম্নক্রম অনুসারে দুটি সমান ভাগে সাজাই তাহলে উপাত্তের মধ্যমানকে মধ্যক বলা হবে। অর্থাৎ কোনো উপাত্তকে যদি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয় তাহলে সেই ক্ষেত্রে মাঝখানের যে ভ্যালুটা আমরা পাবো সেই মাঝখানের ভ্যালুটাকেই বলা হবে কি, মধ্যক। আমরা কিছু ইনফরমেশন দেখি। উপাত্তের যদি সর্বমোট সংখ্যা n হয় তাহলে সেই ক্ষেত্রে মধ্যক হবে আমাদের কি, n+1/2 তম সংখ্যা, যেখানে n হবে বিজোড় সংখ্যা। n যদি অড নাম্বার হয় তাহলে মধ্যক হবে n+1/2 নাম্বার, যেটা থাকবে সেটাই হবে আমাদের মধ্যক। এখন n যদি আমাদের বিজোড় না হয়ে জোড় হয় তাহলে সেক্ষেত্রে মধ্যক কী হবে, জোড় হলে পরে n/2 আমরা যে কটা নাম্বার আছে তাকে n/2 তম সংখ্যা হবে এবং n/2 তার মানে মাঝখানের নাম্বার এবং তার পরের নাম্বারের যে অ্যাভারেজ আছে আর কি সেটার অ্যাভারেজটাই হবে মধ্যক। এটা একটা ফর্মুলা, n/2 তম সংখ্যা প্লাস n/2 প্লাস 1 তম সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা যেখানে n হবে একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে তাহলে আমাদের মধ্যক হচ্ছে কি n/2 তম সংখ্যা প্লাস n/2 প্লাস 1 তম সংখ্যা, এবং যদি আমাদের বিজোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে মধ্যক হবে n+1/2 তম সংখ্যা। আমরা এখন একটু জেনে নেই যে অসংগঠিত উপাত্ত থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে পারি। যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয়, অর্থাৎ উপাত্তের সংখ্যা যদি অড নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে অসংগঠিত উপাত্ত মানে আনঅর্গানাইজড ডেটা থেকে আমরা কিভাবে মধ্যক বের করতে পারি। দেখো এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, উপাত্ত কিছু দেওয়া আছে 7, 8, 3, 6, 13, 17, 11। এখানে যে ডাটাগুলো আছে দেখো এই ডাটাগুলা সাজানো নেই। তো অনেকেই মনে করে যে এই পাশে 3টা আছে, এই পাশে 3টা আছে, তাহলে 6ই আমাদের মিডিয়ান, মাঝখানের নাম্বার তো 6 না, তা করলে হবে না আর কি। সেক্ষেত্রে কী করতে হবে তোমাকে, এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্থাৎ ঊর্ধ্বক্রমানুসারে অথবা নিম্নক্রমানুসারে এটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে সাজিয়ে নিচ্ছি, একটু দেখি। আমাদের যদি সাজিয়ে নেই ঊর্ধ্বক্রম অনুসারে সাজাচ্ছি, অর্থাৎ এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। স্মলেস্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এখানে 3, এরপরে আসতেছে 6, তারপরে আসতেছে আমাদের 7, এরপরে 8, এরপরে 11, এরপরে 13, এরপরে 17।
এটা আমরা সাজাইলাম কিভাবে? ঊর্ধ্বক্রমানুসারে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার, অথবা আমরা ইংলিশে বলি এটা স্মলার টু গ্রেটার। তাহলে এখানে দেখো মাঝখানের সংখ্যাটা কত আসতেছে। এখানে টোটাল নাম্বার আমাদের কয়টা আছে? 7টা নাম্বার আছে। তাহলে এই পাশে 3টা, এই পাশে 3টা, মাঝখানে নাম্বার আসতেছে কত? 8। মানে এটা হলো মাঝখানে নাম্বার। তোমরা কিভাবে বের করতে পারো? এখানে টোটাল সংখ্যা হলো 1 2 3 4 5 6 7। তাহলে যেহেতু এখানে এটা কি 1 2 3 4 5 6 7, আমাদের ডেটা ছিল 7টা সংখ্যা আর কি। তাহলে এটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। তাহলে 7টা সংখ্যা আমার বিজোড় সংখ্যা হলে আমাদের ফর্মুলা কি হবে? মিডিয়ান হবে n+1/2 তম সংখ্যা। তাহলে n হলো 7, 7 + 1/2 মানে 4th টার্ম আর কি, অর্থাৎ চতুর্থতম সংখ্যাই হবে আমাদের মধ্যক। তাহলে চতুর্থতম সংখ্যা এখানে কত আসতেছে? 1 2 3 4। তাহলে 8 হলো আমাদের চতুর্থতম সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মধ্যকটা কি হচ্ছে? মধ্যক হবে 8। অর্থাৎ এটা যদি আমাদের ডেটাটা আনঅর্গানাইজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মধ্যকের মান হবে কত? 8। আমি ইনফরমেশনটা আবার একটু দেখাচ্ছি, তোমরা লিখে নিতে পারো। আমি মনে করি তোমরা বাই দিস টাইমে লিখে ফেলেছ। আমরা এবার সংকটিত উপাদ্য থেকে মধ্যক নির্ণয়, যদি উপাদ্য সংখ্যা জোড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো উপাদ্য হলো কত? 7 9 3 6 13 17 11 19। মানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8। 8টা সংখ্যা আছে। 8টা সংখ্যা, 8টা কি আমাদের জোড় সংখ্যা। জোড় সংখ্যা হয় তাহলে আমরা ফর্মুলা দেখেছিলাম কি, যে মধ্যক হবে n/2 তম সংখ্যা এবং n/2 + 1 তম সংখ্যার অ্যাভারেজ। কিন্তু এখানে যে নাম্বারগুলো আমাদের আছে, এই নাম্বারগুলো কি আমাদের সাজানো নেই, অর্থাৎ ঊর্ধ্বক্রমানুসারে বা নিম্নক্রমানুসারে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে এটা সাজানো নেই। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমাদের কি করতে হবে? সাজিয়ে নিতে হবে। এটা আমরা যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে নাম্বারগুলো আমাদের কি আসতেছে? স্মলেস্ট নাম্বার লিব 3, এর পরেরটা কি আসতেছে? 6, তারপরটা 7 9 11 13 17 19। এটা আমরা কি হিসাবে সাজালাম? অ্যাসেন্ডিং অর্ডার বা ঊর্ধ্বক্রমানুসারে। আমরা এখন দেখি এখানে টোটাল নাম্বার ছিল আমাদের কয়টা? 8টা নাম্বার ছিল। তাহলে আমরা n/2 মানে 8/2, 8/2 কত হয়? 4। তাহলে 4তম সংখ্যা কত? 9। 4তম সংখ্যা এবং তার পরবর্তী সংখ্যা আসতেছে কত? 11, মানে n/2 + 1, দ্যাট ইজ n/2 + 1 মানে কি? মানে 4 + 1 মানে ফিফথ টার্ম হলো এখানে 11, রাইট? তাহলে আমাদের সেক্ষেত্রে মধ্যকের মানটা আমাদের কি হচ্ছে? 9 + 11 / 2, অর্থাৎ এই দুটার অ্যাভারেজ নিতে হবে। এই দুটার অ্যাভারেজ হবে 9 + 11/2, দ্যাট ইজ 10। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে কিভাবে অর্গানাইজড ডেটা যেগুলো আছে সেই অর্গানাইজড ডেটা থেকে কিভাবে মধ্যক নির্ণয় করা হয়। এখন আমরা দেখব যে নন অর্গানাইজড যে ডেটা আছে সেই নন অর্গানাইজড ডেটা থেকে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করতে পারি। অর্গানাইজড ডেটা থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে পারবো? মধ্যকের আমাদের একটা ফর্মুলা আছে। মধ্যকের ফর্মুলা কি আমাদের? L + n/2 - fc * h/fm। মধ্যকের ফর্মুলাটা হলো আমাদের L + n/2 - fc * h/fm। ফর্মুলাটা তোমরা লিখে নাও। মধ্যক = L + n/2 - fc * h/fm। যারা ইংলিশ ভার্সনের ছাত্র আছো তারা মধ্যকের জায়গায় মিডিয়ান লিখে নাও। এরপরে আমরা দেখি কোনটা কোন জিনিস এখানে আসলে। এখানে এল হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এল যেটা যাবে
সেই এলটা হলো কি আমাদের মধ্যক শ্রেণী যেটা থাকবে সেই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। নেক্সট আমাদের এন হবে, এন মানে হলো সর্বমোট গণসংখ্যা। এর আগের যে ক্লাসটা ছিল এই ক্লাসে আমরা দেখে এসেছি যে এনটাকে সামেশন অফ এফআইও বলা হয় আর কি, অর্থাৎ আমরা যে গাণিতিক গড় বের করার পদ্ধতি শিখেছি সেখানে এই এন বা সর্বমোট গণসংখ্যা আমাদের লাগছে। এফসি মানে হলো ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যার যেটা এটাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয় আর কি, অর্থাৎ প্রথমটার সাথে সেকেন্ডটার যদি অ্যাড করি, সেকেন্ডটার সাথে থার্ডটা অ্যাড করব, থার্ডের সাথে ফোর্থ অ্যাড করব, তাহলে যে সংখ্যা আসবে সেটাকে বলা হবে ক্রমযোজিত গণসংখ্যা। এফএম তোমরা লিখে নাও এগুলো, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটাকে বলা হবে এফএম। এইচ হলো শ্রেণী ব্যাপ্তি, যেমন 6 to 10 এর মধ্যে কয়টা নাম্বার আছে? 6 to 10 তুমি যদি হিসাব করো তার নাম্বার থাকবে কয়টা? 5টা নাম্বার থাকবে। সেই এইচটাকে বলা হবে শ্রেণী ব্যাপ্তি। তাহলে এখানে আমাদের কী কী জিনিস আমরা জানলাম? মধ্যকের ফর্মুলা জানলাম। মধ্যক হলো মিডিয়ান, মিডিয়ান ইজ ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম, যেখানে এল হবে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এন হবে সর্বমোট গণসংখ্যা, এফসি হবে ক্রমযোজিত গণসংখ্যা, এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এইচ হবে শ্রেণী ব্যাপ্তি অথবা লেন্থ অফ ক্লাস ইন্টারভাল বলতে পারি। আমরা একটা অঙ্ক দেখি আর কি। এর আগে আমরা দেখলাম কি নন অর্গানাইজড ডাটা থেকে কিভাবে মধ্যক নির্ণয় করি, এবারে আমরা দেখব যে অর্গানাইজড ডাটা থেকে কিভাবে মধ্যক নির্ণয় করি। এখানে একটা টেবিল দেওয়া আছে আমাদের, কোশ্চেন 2তে দিয়েছি আমরা, নিম্নলিখিত গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সময় দেওয়া আছে এখানে সেকেন্ডে, এরপরে গণসংখ্যা দেওয়া আছে। টেবিলটা তোমরা লিখে নাও, একটু জায়গা খালি রেখে লেখো, যার পরে আমরা যেটা সলভ করবো আর কি, অর্থাৎ 3টা নাম্বারিং রাখবো আর কি, কারণ ওখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে। 30 to 35 আছে আমাদের 3টা, 36 to 41 এটা আছে আমাদের কয়টা? 10টা। দেন 42 to 47 আছে 18, 48 to 53 25, 54 to 59 8, 60 to 65 6। এই টেবিল থেকে আমরা এবার কি বের করব? মধ্যক বের করব। তো মধ্যক বের করার প্রসিডিউরটা আমরা একটু আগেই জেনেছি। এবার আমরা একটা টেবিল তৈরি করছি। এখানে দেখো, এখানে মধ্যক শ্রেণীর জন্য আমাদের কি কি লাগে? ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সময়টা আমাদের দেওয়া আছে 30 to 35, 36 to 41, 42 to 47, 42, এই জিনিসটা আমরা লিখেছি এখানে। গণসংখ্যা যেটা দেওয়া আছে সেটাও লিখে নিয়েছি। এবার আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা ঠিক থাকবে, দেখো এটা 3, এরপর এটার সাথে অ্যাড হয়েছে 3 + 10 13, এটার সাথে এটা অ্যাড হবে 13 + 18 31, 31 + 25 56, 56 + 8 64, 64 + 6 70। এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিয়েছি। তোমরা লিখে নাও, আমি 30 সেকেন্ড সময় দিলাম। এখানে আমাদের সারণীটা দেওয়া আছে, সারণী থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করলাম। ক্রমযোজিত গণসংখ্যা থেকে এবার আমরা অঙ্কটা সলভ করব। দেখো আমরা কিভাবে সলভ করছি। এখানে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই নাম্বারগুলো আমরা অ্যাড করেছি। এই নাম্বারগুলো কি? 3 + 10 + 18 + 25 + 8 + 6 70/2। এখন তোমাদের জানতে হবে এখানে যে মিডিয়ান ক্লাস আমরা কোনটা ধরব। এখানে মিডিয়ান ক্লাস দেখো, এখানে n কত? 70, তাহলে n/2 কত হবে? 35, n/2 হবে 35। এখন চিন্তা করো তুমি 35 কোথায় আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? এখানে 3, এরপরে 4 থেকে 13, 13 থেকে 31, এখানে 31 থেকে 32 থেকে 32 থেকে 56 পর্যন্ত নাম্বার আছে। তো 36 থেকে যে 56 নাম্বার থাকে এটাই হবে আমার মিডিয়ান ক্লাস। 48 to 53 যে আছে এটাকে বলা হবে মিডিয়ান ক্লাস। এখান থেকে আমরা পাই L = কত? 48। অর্থাৎ এই যে আমরা মিডিয়ান ক্লাস পেয়েছি, মিডিয়ান ক্লাস আমরা n/2 বের করব। n/2 বের করলে এটা আসে আমাদের কত? 35।
এই যে 35 আসলো, এখানে আছে মিডিয়ান ক্লাস, এল হলো 48, এন 70, এফসি হলো 31, অর্থাৎ মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 25। এটা হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। এই মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সিটাকে বলা হবে 35, অর্থাৎ মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো এই 25। 25-এর আগে যে ফ্রিকোয়েন্সি সেটাকে বলা হবে এফসি, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর এখানে এইচ আছে আমাদের কত, লেন্থ অফ ক্লাস ইন্টারভাল, মানে 30 থেকে 35 কয়টা নাম্বার আছে? অনেকেই মনে করবে 5টা নাম্বার, না আসলে এখানে 5টা নাম্বার না, এখানে আছে 6টা নাম্বার, কারণ 30 সহ কাউন্ট করতে হবে। যখন তুমি সাবট্রাক্ট করবে তখন 35 থেকে 30 করলে আমার 5 আসবে, কিন্তু তার সাথে একটা 1 অ্যাড করতে হবে। কিন্তু যদি বলা হয় যে 10 থেকে 20 কয়টা সংখ্যা আছে, তাহলে এখানে কয়টা সংখ্যা হবে? 11টা সংখ্যা হবে, কারণ 10 থেকে 20 যদি তুমি সাবট্রাক্ট করো তাহলে কিন্তু 10 হবে, তার সাথে 1 অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের এইচ হলো 30 থেকে 35, 6টা নাম্বার আছে। তাহলে লেন্থ অফ ক্লাস ইন্টারভাল হলো 6। আমরা তাহলে ফর্মুলাটা ইউজ করতেছি, মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। এরপরে মানগুলো বসিয়ে দিয়েছি। 48 প্লাস n/2 হলো 70/2, আমরা যেটা বলেছিলাম 70/2। তারপরে আমাদের কি এফসি, এফসি ছিল কত 31 ইন্টু h/fm, এইচ ছিল 6 আর fm ছিল 25। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি এটাকে, তাহলে এরকম আসে 48 70/2 মানে 35, 35 মাইনাস 31 ইন্টু 6/25। এরপরে আমাদের আসতেছে এটা 48, এটা থেকে এটা সাবট্রাক্ট করলে 4 ইন্টু 6/25। নর্মাল ক্যালকুলেশন, আমি মনে করি তোমরা ইজিলি এটা পারবে। তাহলে এটার রেজাল্ট আসতেছে আমাদের কত 48.96। তার মানে হলো নির্ণেয় মধ্যক হচ্ছে আমাদের কত, তাহলে 48.96। বন্ধুরা, আমি মনে করছি তোমরা অঙ্কটা খুব ইজিলি বুঝতে পেরেছো, কারণ মধ্যক নির্ণয় করার শুধু ফর্মুলাটা ইউজ করলে আর এই ইনফরমেশনগুলো, এই তথ্যগুলো যদি এল এর মান কত, এন এর মান কত, এফসি কি, এফএম কি, এটা আমরা আগেই ডিসকাস করে নিয়েছি। এটা যদি জানতে পারো তাহলে ইজিলি অঙ্ক সলভ করতে পারবে। এখন আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ঠিক একইভাবে সেম তোমরা এই নিচের সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করবে সেটা একটু দেখে নাও। এটা তোমরা বাড়িতে করবে, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের। এটা কপি করে নাও। শ্রেণীব্যাপ্তি ক্লাস ইন্টারভাল 41 to 50, 51 to 60, 61 to 70, 71 to 80, 81 to 90, 91 to 100, 101 to 110। গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, 15, 9, 8, 4। এখান থেকে তুমি মধ্যক নির্ণয় করবে। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি মনে করি যে তুমি আগের অঙ্কটার সাথে হুবহু অঙ্কটা মিল আছে, কোনো রকম কোনো জায়গায় কোনো সমস্যা নাই। তুমি শুধু এখানে মিডিয়ান ক্লাসটা কত হবে সেটা বের করে নেবে। আমার মনে হয় মিডিয়ান ক্লাস এখানে 71 to 80 আসবে। তার মানে এখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবে, তারপরে মানগুলো বসিয়ে দিবে, ইজিলি তুমি অঙ্কটা সলভ করতে পারবে। তো তাহলে আমরা আজকে কি জানলাম? আমরা আজকে জানলাম যে কিভাবে আমরা মধ্যক বের করতে পারি। মধ্যকটা আমাদের কয় শ্রেণীর আছে সেটা আমরা জানলাম। তারপরে আমাদের মধ্যক সংঘটিত এবং অসংঘটিত উপাত্ত থেকে কিভাবে মধ্যক বেরতে পারি তারপর আমরা জেনেছি। আমরা একটু দেখে নিই আবার আজকে। তাহলে আমাদের এই শিক্ষণ ফল ছিল যে সংঘটিত ও অসংঘটিত উপাত্ত থেকে কিভাবে মধ্যক আমরা নির্ণয় করেছি। আমরা আবার একটু দেখে নিচ্ছি যে মধ্যকটা কাকে বলা হয়। এটা কোনো উপাত্ত ঊর্ধ্বক্রমশয় বা নিম্নক্রমশয় দুটি সমান ভাগে ভাগ করা হলে মধ্যক বলা হয় একে। এরপরে আমরা মধ্যকের ফর্মুলা দেখেছি। এরপরে আমাদের নন অর্গানাইজড ডাটা থেকে কিভাবে আমাদের মধ্যক বের করতে হয় সেটা দেখেছি। তারপরে আমরা মধ্যকের ফর্মুলা দেখেছি। ফর্মুলাটাই বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে জেনে নেবে। এল ইজ ইকুয়াল টু n/2, এটাই তোমাদের বেশি ইম্পর্টেন্ট। এটা যদি তুমি ক্যাপচার রাখতে পারো তাহলে আর তোমার কোনো অঙ্ক করতে আমি মনে করি যে মধ্যকের সমস্যা হবে না আর কি। আমি আবার একটু স্লাইডটা দেখাচ্ছি তোমাদের, এই জিনিসটা একটু বেশি বেশি দেখবে আর কি। তারপরে আমাদের বাড়ির কাজ তোমাদের একটা অঙ্ক আমি সলভ করে দেখাইলাম আর কি। মনে করছি যে তোমার বুঝতে কোনো সমস্যা নাই এটা।
ধন্যবাদ, ভালো থেকো।